যেমন মা তেমনি তার ছেলে, আর কবে নাই বা কেন? আমরা গেছে আমরাই ফলে, আম ফলে না কখনো। জামাইবাবু না খেয়ে যেও না। একটা কথা বলবে না বলে দিচ্ছি, একটা কথা বলবে না। আমি যাব, আমি ওদের খুঁজে বার করবোই। কোথায় যাবে? রাস্তায় রাস্তায় যাবো, রাস্তায় রাস্তায় গিয়ে খুঁজবো ওদের, মনে মনে খুঁজবো। একটা কথা কান খুলে শুনে না মদন, আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। দরকার পড়লে আমি থানায় যাব, পুলিশ ডাকবো, হেস্ত হেস্ত করবো। শুধু শুধু টাকার জন্য আমার ভাইপো ভাইজিটাকে এইভাবে হেনস্থা করলো, অন্যের হাতে ওদের চালান করে দিল। বিমার টাকা তো আগেই পেয়ে গেছিল, তবে কিসের হাত লোভ? কিসের লোভ? লোভী মেয়ে মানুষ একটা, লোভী মেয়ে মানুষ। ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম বিয়ে করে, বড্ড ভুল করেছিলাম। আমার মরা ভাইটার কাছে আমি এখন কি জবাবদিহি করবো বলতে পারো তোমরা? আমার মরা ভাইটার কাছে আমি কি জবাবদিহি করবো? জামাইবাবু, জামাইবাবু, আমি এখন কি করি? ফোনটা তোল। এই দিদি, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, জামাইবাবু কিন্তু যাতা শুরু করেছে। আরে রাখি বন্ধনের জন্য পাগল হয়ে গেছে, খুব অশান্তি করছে। এইমাত্র রাস্তার দিকে বেরিয়ে গেল, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, শুনুন, এই দেখেছেন? না, একে কোথাও দেখতে পাইনি। দেখেন না, দেখতে পাইনি। দেখেননি? দাদা, ও দাদা, দাদা শুনুন, বলছি একে দেখেছেন? দেখেননি? দেখেননি? দেখেন। এই যে ভাই, একে দেখেছেন? হ্যাঁ, দেখেননি? দাদা, দাদা একে দেখেছেন? দেখেননি? দেখেননি না? দাদা একে দেখেছেন? ওদিকে। দাদা, দাদা একে দেখেছেন? একে দেখেননি না? দাদা একে কোথাও দেখেছেন? এই যে ভালো, না না, ভালো করে দেখুন ছবিটা, দেখেননি বলছেন? দাদা, দাদা একে দেখেছেন? দেখেননি না? দেখেননি? ভাই, ভাই একে কোথাও দেখেছেন? হ্যাঁ, দেখেননি না? দেখেননি? কোথায় গেল? কোথায় গেল ওরা? কোথায় গেল? হ্যালো, কে? কোথায় তুমি? আমি রাখি বন্ধনকে খুঁজছি। তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি চলে আসবে। ওদের না নিয়ে আমি বাড়ি আসবো না। তুমি বাড়ি চলে আসবে, বাপের সুপুত্রের মতো খেতে বসবে, আমি বলে দিলাম। নইলে কিন্তু আমি হেস্ত করবো। আমার অনুপস্থিতিতে তুমি বাড়িতে অশান্তি করছো? হ্যাঁ, এত সাহস তোমার? কোত্থেকে আসে তোমার এত তেজ? 2 টাকার দোকানি কোত্থেকে আসে এত তেজ? 2 টাকার দোকানি সৎ পথে দোকান থেকে উপার্জন করে। কি উপার্জন করো আমার খুব ভালো করে জানা আছে। তোরাতে তো পান্তা ফুলে বেশি বড় বড় কথা। হ্যাঁ, তাও আমার ভাইয়ের টাকায় গিলছো। আমি ভাইয়ের টাকায় খাচ্ছি বটে, আর তুমি তো ভাইয়ের সন্তানদেরই খেয়ে নিচ্ছ। সাপের বাচ্চা তো, তুমি সাপিন। চুপ, একদম চুপ। এই অমরেশ চ্যাটার্জি, তুমি আমাকে জানো না। আমি কিন্তু বাপের কুসন্তান বলে রাখলাম। ভালো ভালো বাড়িতে ফিরে এসো, নইলে আমি তুলকালাম করবো। এসব বলছি, আমি যে কি করতে পারি, কত দূর যেতে পারি তুমি ভাবতেও পারবে না। গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেবো আমি ছেলে মেয়ে নিয়ে। ফিরে এসো তুমি, ফিরে এসো বলছি। যাক, আপদ ছুটলো তাহলে। আর টাকা? টাকা তো দিয়ে গেছে।
কোথায় রেখেছি? তোর ঘরে দেরাজি। আর বন্ধন? বন্ধনকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি। কোথায় ও? জানি না, বন্ধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও না। সে কি, তাহলে তো বিপদ। না না, বিপদ আর কি, যা হয় সে তো ভালোর জন্যই হয়। মানে বন্ধনের পাট তো চুকেই গেল। ও তো বাড়িতে থাকলে সারাক্ষণ বোন বোন করে মাথা খারাপ করে দিত, তারপরে আবার বোনকে না পেয়ে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি অশান্তি করতো, তারপর থানা পুলিশ কত কি হতো। টাকাটা কোথায় আছে বললি? ওই তো তোমার ঘরে দেরাজি। 5 লাখ টাকা ঘরে। মুদির দোকানের মালিক অমরেশ চ্যাটার্জির বউয়ের হাতে এখন 5 লাখ টাকা। বন্ধন ফিরে এলে আসবে 40 লাখ। এই 40 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখবো, সুদে খাবো, সুদে। কথায় কথা বাড়ে আর টাকায় সুদ বাড়ে। মা বাবা, তুই যখন ছোট ছিলিস তখনই ওনারা আকাশে চলে গেলেন। তাই ওই আকাশে তারাদের মধ্যে চলে গেছে, তাই না? সেই থেকেই তো তুই আমার সব, তোকে কেউ কেড়ে নিতে পারবে না আমার থেকে। আমি মা। জানো মা, দাদাকে খুঁজে পাচ্ছি না। আমি রাখি পরাইনি, রাখিটা হাত থেকে পড়ে গেছে। একটা রাক্ষসী আমায় তুলে নিয়ে এসেছে। মা জানো, জানো মা? না, তুমি আমার মা নও। তুমি আমার মা নও। তুমি আমার মা নও। না! আমি তোর মা, তোকে নিয়ে যাব একটা জায়গায়।